হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার প্রত্যেক ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো, আপনি যদি ভয় পান, তো এক দাদা ভাই আজকে আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আপনি এগুলো ছাড়ুন তো, যদি ভয় পাই তাহলে কি করব। তো ভয় পাওয়ার সেখান থেকে মুক্তি কি করে হবে, ফট করে একটু সাহস আসবে, সেটা কি করে হবে। তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটি কমেন্ট করেছেন, অবশ্যই দরকার আছে। তো কেউ কেউ ফোন নাম্বার চেয়েছেন, তো এখনো পর্যন্ত ফোন নাম্বার দিচ্ছি না। যদি খুবই বিশেষ প্রয়োজন হয় তাহলে ফোন নাম্বার দেওয়া হয়, এখান থেকে কিছু কাজ করে দেয়, সেটা ফোন পে করে কিছু দক্ষিণা দিতে হয়। তো যাই হোক, সেসব কথায় যাব না। ভয় পেলে আপনার টিপস আপনার হাতেই আছে, আপনি শুধু ভিডিওটা দেখে সেটাকে ফলো করবেন। ঠিক আছে, ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখছেন, সুন্দরভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের অত্যন্ত অত্যন্ত ভালোবাসা, অনেক ভালোবাসা, শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, চটপট আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম ভিডিওগুলো আপনাদের সঙ্গে সঙ্গে মানে সকাল হলেই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের মোবাইল নোটিফিকেশনে। তো যাই হোক, ভয় পেলে কি করবেন, ভয়কে এড়িয়ে যেতে আপনি কি করবেন, তাই তো। তো অনেকে বাবা অনেক রকমের ভয় পায়, কেউ ভূতের ভয়, কেউ মানুষের ভয়, কেউ দেহ দেবতার ভয়, কেউ কুকুর দেখে ভয়, কেউ চিৎকার করলে ভয়, নানা রকম। তা কেউ আবার অন্ধকারকে ভয় পায়, আবার কেউ মনে করুন যে কোনো একটা কথাতে ভয় পায়, কেউ একটা কোনো পিছন দিকে দাঁড়ালে মনে হয় যে একটা ভূত, সেটার ভয় পায়। কেউ আবার জুড়ে ভাষণ দিতে গেলে, গান করতে গেলে, কথা বলতে মানুষের সামনে ভয় পায়। এগুলো কি? এগুলো হচ্ছে একটা মেন্টাল রোগ, যাকে বলে ফোবিয়া। তো এই যে দুই ধরনের ফোবিয়া আছে, একটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া আর একটা হচ্ছে ডিসঅর্ডার ফোবিয়া। তো এগুলো আমাদের সায়েন্সের মধ্যে আছে বা আমাদের ডাক্তারির মধ্যে আমাদেরকে পড়তে হয়। তো আমি একটি স্বাস্থ্যকর্ম এই কর্মী, এগুলো বিষয়ে আমি জানি। তো এগুলো আপনার প্রত্যেক দিন প্রতিনিয়তই কি আপনি আপনার ভিতরে ভয় একটা কাজ করে। আপনি কারো কথায় ভয় পাচ্ছেন, বা কোনো ভূতকে ভয় পাচ্ছেন, কোনো দুঃস্বপ্ন দেখে চমকে গেছেন, বা অন্ধকারকে ভয় পাচ্ছেন, একা গেলে মনে হয় যে চমচম কোনো একটা কিছু আছে আপনার সামনে। তো এগুলোকে আপনার যদি ভয় পান, তো এটা কি বলবো, জীবনের একটা হচ্ছে নেগেটিভ চিন্তাধারা বা চিন্তা, আপনি ভয়কে সৃষ্টি করে চলেছেন। প্রত্যেকটা সময় আপনার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে, যেগুলো আমাদেরকে কিন্তু ঘটেই না, সেগুলো নিয়ে আপনারা সবসময় চিন্তা করছেন। সে মনকে, দুর্বল মনকে একটু শক্ত করার চেষ্টা করতে হবে, প্রথম কথা। তারপরে তো কিছু আছে। তো যারা লেকচার দিতে দিতে মানে বলে যে সামনে আমার অনেক লোক, এতগুলো লোকের সামনে আমি কথা বলে সবাই আমাকে দেখছে, এটা একটা হচ্ছে যে সোশ্যাল ফোবিয়া, এটা একটা মেন্টাল রোগ। আপনি যখন তখন ভয় পাবেন, সেটা একটা মেন্টাল রোগ। কেউ বিড়বিড় করে ভয়তে, কেউ চমকে যায়, কেউ সরে যায়, এটা একটা মেন্টাল রোগ। তো সেগুলো সারানোর জন্য, সেগুলো যেমন মানে বাস্তব নয়, যা ঘটে না, সেটা হচ্ছে একটা বাস্তব জিনিস নয় কিন্তু। তো সেই মুহূর্তে যদি প্রত্যেকটা কাজেই আপনি ভয় পান, প্রতিনিয়ত আপনার ভিতরে ভয় কাজ করে, তো মনে শুধু একটা ভুতুড়ে সৃষ্টি, আপনি এটা সৃষ্টি করছেন, প্রত্যেকটা সময় একটা ভয় সৃষ্টি করছেন, যা কোনোদিন ঘটেই না, যার অস্তিত্বই নেই। তো যার অস্তিত্ব নেই তাকে কি করে সারাবেন? তার জন্য আমাদের মনের শক্তির দরকার, কিছু সাহস দরকার, কিছু টিপসের দরকার, কিছু ভালো মানুষ পজিটিভ কথা বলে সেটা আপনার মেন্টাল থেকে, সেখানে থেকে সরে নিয়ে আসবে। কিন্তু হ্যাঁ, কেউ মেন্টালসই নয়, হঠাৎই চমকে উঠেছেন, ভয় পেয়েছেন, স্বপ্নে ভয় পাচ্ছেন, বা হঠাৎ কারো কথায় চমকে যাচ্ছেন, এটা কিন্তু মেন্টালসের ঘটনা নয়। এটা একটা ধরে নিন হাওয়া বাতাস, দেব দেবতার দৃষ্টি বলতে পারেন। তো সেখানে আপনি কি করবেন? তো এখানে বাস্তু টিপস হিসাবে, তো আমরা হনুমান চল্লিশাতে শ্রবণ করেছি, ভূত পিচাচ নিকট নহিয়াবে, মহাবীর যব নাম শোনাবে। তো মহাবীর হনুমান, হনুমানের একটা মন্ত্র আছে, শুধু একটু ছোট্ট কথা, সেই মন্ত্রটা যদি পাঠ করেন, তাও যদি না করেন, তাহলে হনুমান যে সব থেকে বড় ভগবান যাকে বলেন, জয় শ্রীরাম বলেন না, তো শ্রীরামের নাম আগে আমরা ভয় করলে কি করতাম, আমরা কিছু কিছু সিনেমায় দেখছি, রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 করে না। তো আমরা লালু পড়াটা ছোটবেলায় পড়েছিলাম, সেখানেও কিন্তু রাম রাম করে কিন্তু শুনেছি আমরা, ওই যে কাকাটা যে রাম 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 করতো, যখন লালু ওই যে খাট থেকে দাঁড়িয়ে পড়েছিল, তো কি করেছিল, মরার খাট থেকে যখন উঠলো রাম 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 করছিল। তো রাম কিন্তু মানে কি বলবো, পুরুষোত্তম, সমস্ত কিছু, ভূত পিশাচ যা দেই দেবতা সবার কিন্তু গুরু, তাই না? তো রাম নামে হয়, কিন্তু হনুমান হচ্ছে সব কিছুকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে, সেটা হচ্ছে মহাবীর হনুমান, তারও নাম আপনারা জপ করতে পারেন।
আর তা বাদে আপনারা যদি তাও না করতে পারেন, কেউ হয়তো ভয় করে এসে গায়ের মধ্যে জ্বর চলে এসেছে, চমকে উঠেছে, রাত্রে বারে বারে চমকে উঠছে, চোখ তাকিয়ে দেখছে না, মায়ের দুধ খেতে যাচ্ছে না, বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও মানে জ্বর ছাড়ছে না, বমি বমি ভাব হচ্ছে, একটা ভয় পেলে বা হাওয়া বাতাস লাগলে যেটা হয় মানুষের, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো এরকম একটা ছোট্ট ঘট হোক বা ঘটি হোক, পিতলের হোক বা কাঁসার হোক বা কাঁচের গ্লাস হোক, সুন্দর পরিষ্কার জল আপনারা ট্যাপ থেকে হোক বা পুকুর থেকে হোক তুলে আনবেন। এক নিঃশ্বাসে জলটা কিন্তু ভরতে হবে। এইবার জলটা নাকের কাছে, পেশেন্টের মুখের কাছে নিয়ে এসে কিন্তু পেশেন্টকেই সেই কথাটা বলতে হবে, মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। কোনটা? ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষিয়মামৃতাৎ। 21 বার জপ করবেন, বারবার বলবেন ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষিয়মামৃতাৎ। এইরকম করে 1 2 করতে করতে 21 বার আপনারা কিন্তু জপ করবেন। তো এটা যদি আপনাদের কষ্ট হয় এই নাম জপ করতে, এই জলের মধ্যে জলটা পড়তে, তাহলে আপনি ছোট্ট মন্ত্র ওম হনুমতে নমা, ওম হনুমতে নমা, এটা 108 বার জপ করবেন ওই জলে। হয় মৃত্যুঞ্জয় মন্ত্র, না হয় হনুমানজির ওই ছোট্ট মন্ত্রটি জপ করবেন 108 বার। যতবার মানুষ জপ করে তত তার ক্রিয়াটা হয়। তো তার ধৈর্যের তো প্রয়োজন আছে, সে একটা অসুস্থ ব্যক্তি কতই বা করবে। তো করে 3টা ফু দিয়ে ওই জলটা আপনাকে এই ঘট অনুযায়ী হালকা করে ব্রহ্মার মানে হচ্ছে তোমার ইয়াতে, তো সেই জলটি কি করবেন, আস্ত করে এই যখন ঘট বা গ্লাস দিয়ে জলটি আস্ত করে ব্রহ্মচান্দিতে একটু ঢেলে দেবেন, অল্প করে ঢালবেন, ঢেলে যেন গায়ের মধ্যে টিপটিপ করে জলটা পড়ে। তো সেই জলটা গামছা দিয়ে মোছা যাবে না কিন্তু, তো জলটা যেন গায়ের মধ্যে শুকোয়, ঠিক আছে? তো শুকোলে কি হবে, মাথা থেকে কিন্তু সেটা চালবেন আর গায়ের মধ্যে শুকাতে হবে। বাদবাকি যে জলটা থাকবে আপনার ঘর বাড়িতে প্রত্যেকদিন ছিটাতে হবে। এবার প্রত্যেকদিন যদি স্নান করার পরে, প্রত্যেকদিন স্নান করার পরে এরকম করে জলটা যদি আপনারা দেন, তো এই যে প্রত্যেক দিনের যে ভয়টা আপনার কেটে যাবে। আর সঙ্গে সঙ্গে যদি ভূত পেত্নী বা যে কিছু দেখে যদি ভয় পান, ওই জলটা দিলে সঙ্গে সঙ্গে দোষ কেটে যাবে। তো বুঝতে পারলেন তো? এই হচ্ছে, একটা ঘটি নেবেন, একটু পরিষ্কার জল নিয়ে আসবেন, সেখানে মন্ত্র করবেন, করে সেই জলটি মাথার মধ্যে ঢালবেন, সেটা গায়ের মধ্যে শুকাতে হবে। এটা প্রত্যেক দিনের কাজ যারা প্রত্যেক দিন ভয় পেয়ে থাকে। আর যারা হঠাৎই ভয় পেয়ে চমকে গিয়ে জর্জারি হয়, সঙ্গে সঙ্গে এই জলটা পড়ে যদি মাথার মধ্যে দিয়ে দেয় হালকা করে অল্প করে, তাহলে শুকিয়ে গেলে সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, আজকের টিপস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে আবারও আসছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো, রাধে রাধে।